লুক দিয়ে হিসাব করতে হবে। এই যে আমি একটা প্রাকৃতিক দৃশ্য আর্ট করতেছি, এখানে একটা এই যে একটা দাগ দিচ্ছি বা একটা সিম্পল দাগ পড়তে চাই, সেই দাগটা থেকে আমার শিল্পকর্মটা শুরু, মানে আমার প্রত্যেকটি দাগ শিল্পকর্মের একদম মেন জিনিস। প্রত্যেকটি দাগকে আমার ইম্পর্টেন্ট দিতে হবে, ইম্পর্টেন্ট প্রত্যেকটি আঁচড়কে দিতে হবে। যখনই আমি প্রত্যেকটি আঁচড়কে সুন্দরভাবে ইম্পর্টেন্ট দিব, তখনই আমার শিল্পকর্মটি আস্তে আস্তে সেই দিক থেকে সৌন্দর্য তার যে রূপ সেটা ফুটে উঠাবে। এই গ্রামের দৃশ্য করতেছি, ধরেন একটা এই যে রাস্তাটার একটা খেয়াল করি, ঠিক মাঝখানের দিকে একটু চিকন, আবার মাঝখানে সামনের দিকে এসে একটু ব্রড হয়ে রাস্তাটা দাঁড়াইছি। এখানে কিন্তু পার্সপেক্টিভটাকে আমরা দেখাইছি। হ্যাঁ, যে আমরা যত দূরের অংশতে দূরের জিনিস ছোট দেখা যায়, কাছে আসবে জিনিসটাকে আমরা বড় দেখা যায়। এখানে খেয়াল রাখবো যে পিছন দিকের ওই যে অংশটুকু, সেই অংশটুকু আমরা একভাবে দেখাইছি। তারপরে গাছপালা সে তার চেয়ে একটু বড় দেখাইছি। তারপরে যে এই যে গাছটা সেটা কিন্তু একদম বড় দেখাচ্ছি। এটাই কিন্তু পার্সপেক্টিভ, এটাই কিন্তু শিল্পের যে সৌন্দর্যতা, বা এটাকেই সায়েন্টিফিকভাবে বলতে পারি যে একটা কম্পোজিশনের নির্ভুলতা নির্ভর করে তার পার্সপেক্টিভের উপর, তার পরিপ্রেক্ষিতের উপর। পিছনের দিকে পাহাড় দেখাচ্ছি, পাহাড় দিলাম, পাহাড়গুলোকে আরও বড় দেখা যেত। হ্যাঁ, সৌন্দর্য দেখানোর জন্য সামনের দিকে গাছের সাথে মিলিয়ে আবার আমাকে সেটাকে রাখতে হবে, মানে আমার কম্পোজিশনটাকে ঠিক রাখতে হবে। গাছের পাশ দিয়ে একটি মহিলা আসতেছে, এরকম একটা দেখা যায়। গাছের যতটুকু দেখা যায় ততটুকু অংশ আমরা যতটুকু দেখতে পাবো ততটুকু আমরা আর্ট করবো। এটা শিল্পে নির্ভর করে আমার কী চাচ্ছে তার উপর নির্ভর করে। সামনের একটা গাছ আর্ট করি, হ্যাঁ, সামনের দিকে একটা গাছ, সেই গাছটা তার মানে আরও বড় হবে, আরও ডিটেলস হবে। আমি যখন একটি শিল্পকর্ম দেখে করব, আমাকে খেয়াল রাখতে হবে আমি কি দেখছি, আমার চোখ যা দেখছে আমার ঠিক ততটুকু করবো। আর যখন আমি মনের মাধুরী থেকে করছি বা আমার মন থেকে করছি, তখন কিন্তু আমি যে কোনো জায়গায় যে কোনো কিছু, তবে খেয়াল রাখতে হবে যে আমি যেটা করছি সেটা ভারসাম্য ঠিক রাখতেছে কিনা, ছন্দটা ঠিক থাকছে কিনা। যদি শিল্প তার ভারসাম্য নষ্ট করে বা ছন্দ নষ্ট হয়ে যায়, তাহলে শিল্পে কিন্তু যৌক্তিকতা হারিয়ে ফেলবে। শিল্পে কিন্তু যৌক্তিকতারও একটা আছে। আমরা তো আজকের বিষয়ে আমরা যদি কথা বলি যে এই যে শিল্পকর্মটি হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটা অংশকে ছন্দ যেটা, সেই ছন্দটাকে মেনটেন করে চলতেছে। আমি কখনোই দেখাতে পারবো না যে আমার বাসা আমার গাছের তুলনায় বড়। হ্যাঁ, তো ছোটো ছোটো গাছগুলোতে বড় তো হবেই, ঠিক আছে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। প্রত্যেকটা জিনিসের মধ্যে ছন্দ এবং তার যে সৌন্দর্যটা নির্ভর করবে আমি মানে তার ক্যারেক্টারিস্টিক ঠিক রাখতে পারতেছি কিনা তার উপরে। খেয়াল করে দেখা যাচ্ছে কিন্তু পিছনে যে গাছগুলো আমি এখন দিচ্ছি, ওই গাছগুলো কিন্তু সামনে যে গাছগুলো দেওয়া হয়েছে তার চেয়ে কিন্তু তুলনামূলক ছোটো। মানে আমি কিন্তু দূরে দেখতে পাচ্ছি বলে সেই গাছগুলো ছোট। হ্যাঁ, যত কাছে হবে তত জিনিসগুলো বড় হবে, আর যত দূরে যাবে গাছগুলো তত ছোট হবে। পাতার ড্রয়িংয়ের দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো, স্কেচ করতে হবে পাতার ড্রয়িংগুলো আস্তে আস্তে করে প্রথমে একটু করে ছোট ছোট ভাগ করে সেখানে কালারে যে আমার যে টোন যে দেবো সেই টোনটা ভেরিফিকেশন দিয়ে আমার পাতাগুলো বার হয়ে আসবে। আমার টোনের উপর নির্ভর করবে পাতা কতটুকু বোঝা যাচ্ছে কতটুকু বোঝা যাচ্ছে না। আমরা নেক্সট ক্লাসে পাতা, যেহেতু এই আজকে যে
টপিকটা এটা 4 দিনের টপিক, প্রকৃতি অনুশীলনের এটা 4 দিনের টপিক। নেক্সট ক্লাসেও আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। সেই বিষয়ে আমরা গাছের যে পাতার মানে গাছপালার যে পাতাগুলো সেগুলো আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে গাছের পাতা কি করে প্রকাশ করতে হয়, গাছের পাতা কিভাবে লাইট শেড ধরতে হবে, কিভাবে গাছের পাতা উজ্জ্বল করতে হবে, কোন জায়গাটায় লাইট দেখাইতে হবে, কোন জায়গাটা ডার্ক করতে হবে, সেই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাই দেবো। তোমাদের দেখতে হবে যে নেক্সট ক্লাসে গাছপালা দেখবা, এবং আমরা লতা পাতার মধ্যেও দেখবো যে লতা পাতা কী করে সুন্দরভাবে প্রকাশ করা যায়, বা সেটা আমরা কাগজে কলমে তোমাদের সুন্দরভাবে ফুটিয়ে তুলব নেক্সট ক্লাসে। 3টা পাখি আমি অ্যাড করে দিচ্ছি, 2-3টা পাখি উড়ে চলে যাচ্ছে। আমার সম্পূর্ণ আমার মনের উপর নির্ভর করতেছে। আমি যখন কোনো কিছু দেখে করবো তখন তো সেই ক্যারেক্টারটা দেখেই করব, কিন্তু যখন আমি নিজের মন মতো তখন নিজের মন মতো করে বসাচ্ছি আর কি। এখন আজকে যে ব্যবহারিক ক্লাস তো মোটামুটি শেষের দিকে, এরপরে আমি যে ক্লাসটা ছিল তত্ত্বীয় যে বিষয়টা ছিল, আজকে তত্ত্বীয় বিষয় ছিল বিশ্বশিল্পের ইতিহাস দ্বিতীয় পার্ট। এই বিশ্বশিল্পের দ্বিতীয় পার্টে যে বিষয়গুলো পড়ানো হবে সেই বিষয়গুলো হচ্ছে পড়ানো হবে হচ্ছে নন্দনতত্ত্ব সংজ্ঞা, শিল্প সৃষ্টিতে নন্দনতত্ত্বের ভূমিকা, বাস্তবধর্মী শিল্প ও বিমূর্ত শিল্পকলার বৈশিষ্ট্য ও নান্দনিক ব্যাখ্যা, শিল্প বিচার ও শিল্প সমালোচনার জ্ঞান। এটা হচ্ছে 1 নম্বর অধ্যায় থাকবে। 1 নম্বর অধ্যায়ে আরও একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে প্রিমিটিভিজম ও আধুনিক শিল্প আন্দোলন। এবার 2 নম্বর অধ্যায়ে যে বিষয়টি থাকবে সেটা হলো যে পাশ্চাত্য শিল্পকলা ও পাশ্চাত্য শিল্প ও শিল্পীর কর্ম, গতিক শিল্পকলা। 3 নম্বর অধ্যায়ে থাকবে রেনেসাঁ শিল্প ও শিল্পী ও আধুনিক শিল্পকলা, এবং 4 নম্বর অধ্যায়ে থাকবে বাইজেন্টাইন শিল্পকলা। আজ এ পর্যন্তই, ধন্যবাদ দিই সবাইকে। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।